প্রতিটি ছেলে মেয়েদের দেখবে বয়স আর বুদ্ধি এই দুটো জিনিস যখন সময়ে সময়ে হ্রাস পায় না, মানে লোপ পায় না, তখন দেখবে জীবনে অনেক কিছু সময় তাদের জীবন থেকে কিন্তু অনেক কিছু ভালো ভালো সময়গুলো বা দিনগুলো হারিয়ে যায়। আর দেখবে 12 থেকে 13 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত যেই সমস্ত ছেলেমেয়েরা নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখতে পারে, তো সেই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎ সত্যিই অনেক ভালো হয় আর অনেক উজ্জ্বল হয়। সেরকম কিছু বাস্তব ঘটনা যেগুলো আমার সাথে ঘটেছে, সেই রকম ঘটনা আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তার আগে অনেক তো গল্প হবে, অনেক কথা হবে, তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 5:30। আর আজ হচ্ছে সোমবার। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো, সুস্থ আছো, অনেক হ্যাপি আছো। তো চলো আজকে ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গতকালকে বেশ কয়েকটা ভেজা জামাকাপড় ছিল, তো সেগুলোকে একটু বাইরে বের করে দিলাম। যদিও রোদ্দুর উঠেনি, প্রচণ্ড মেঘলা ওয়েদার, মাঝে মাঝে টিপ 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 করে বৃষ্টিও হচ্ছে। তো হাওয়া বাতাস পেয়ে আশা করছি জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। তারপরেই কিন্তু ওই যে ঝাপগুলোকে গুটিয়ে ওপরের দিকে তুলে দিয়েছিলাম, আর এখন ঘরটা ঝাড় দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখতেই পাচ্ছ কাদা মাটি নিয়ে লেপা মোছা করছি। তো এই যে উনুনের এক সাইডটাতে একটু খসে পড়ে গেছে মাটিটা, তো সেই জন্যই ভাবলাম আজকের একটু ভালো করে গোবর মাটি দিয়ে উনুনটাকে লিপে দিই। আর চলো এখন রান্নাঘরটা ভালো করে লিপে নেব, আর রান্নাঘর লিপতে লিপতে তোমাদের সঙ্গে আমার জীবনের কিছু কাহিনী শেয়ার করব। তো ওই যে হয় না, দেখবে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন মেয়েরা মাধ্যমিক পাস করে, তখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য বাবা মা উঠে পড়েই লাগে আর কি, যে মেয়েকে আর বাড়িতে রাখা যাবে না, এবারে মেয়েকে বিয়েটা দিয়ে দিতেই হবে। তো আমার বাপের বাড়িতে ঠিক সেরকমটা ছিল না। বাবা মা চাইছিল যে মেয়ে কিছু একটা করুক, পড়াশোনা করে। তো অনেক কষ্ট করেই বাবা মা আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে। আর যেহেতু আমি ফ্যামিলির একমাত্র মেয়ে, আবার বড় মেয়ে, তো আমার কোনো বোন নেই, 2 ভাই রয়েছে। তো বাবা মাও ডিসিশান করেছিল, আর আমারও খুব ইচ্ছে ছিল আমিও জীবনে কিছু একটা করি। তো মাধ্যমিক দেওয়ার পর থেকে আমার ইচ্ছেটা বেশি করেই হয়েছিল। তো বাবা মার কথা মতো, আমার ইচ্ছে মতো আমি কিন্তু ডিফেন্সের লাইনে গিয়েছিলাম, বর্ডার সিকিউরিটি ফোর্সে। ওখানে কিন্তু আমি র্যালিতে পাসও করেছিলাম। তারপরে কিন্তু এক্সামের জন্য প্রিপারেশান নিতে গিয়েছিলাম হচ্ছে তোমার মেদিনীপুরে একটা ক্যাম্পে। তো ওখানে গিয়েই হচ্ছে আমার সেই মহান পুরুষের সঙ্গে দেখা হয়ে যায়, আর সে হলো তোমাদের দাদাভাই। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, বাট আমি ওকে চিনতাম না, জানতাম না। তো তারপর থেকে তোমাদের দাদাভাইয়ের আমাকে ভীষণ পছন্দ হয়। তো ও আমাকে প্রপোজ করে, এবং আমি সেটাকে নাকচ করে দিই, যে না, আমি এই প্রেম জিনিসটাকে ভীষণ ঘেন্না করতাম, একেবারেই পছন্দ করতাম না। তো তোমাদের দাদাভাইয়ের বাড়ির পাশে বেশ কয়েকটা মেয়ে আমার সঙ্গে গিয়েছিলো, ওরাও মানে এক্সামের জন্যই প্রিপারেশান নিতে গিয়েছিলো। তো ওরা আমাকে বোঝালো, তুই একবার চেষ্টা করে দেখ, ভেবে দেখ, ছেলেটা কিন্তু অনেক অনেস্ট, ও খুব ভালো। তো ওদের কথা মতো আমিও মানে ওর আচার ব্যবহারগুলো দেখতে থাকলাম, কয়েকদিন বেশ লক্ষ্য করলাম। তো দেখলাম না, ছেলেটা বেশ ভালো। তো আস্তে আস্তে আমাদের মধ্যে কথাবার্তা হয়, ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়। তো সেই যে কথাবার্তা শুরু, তো তারপরেই আমরা 7 বছর জুটিয়ে প্রেম করেছি। অ্যান্ড আমরা কিন্তু পালিয়ে গিয়ে লাস্টে বিয়ে করি, যেহেতু আমার বাপের বাড়িতে মেনে নিচ্ছিল না। তো বাবার বাড়িতে প্রথমের দিকে কিন্তু সংসারে খুবই অভাব অনটন ছিল। প্রথমে অভাব অনটন ছিল না, আবার মধ্যিখানে অভাব অনটন আসলো। তারপরেই বাবা গেল হচ্ছে হোটেলের কাজে, ওই যে পাঞ্জাব, দিল্লি যে রাজধানী 5 স্টার হোটেলগুলো হয়, তো ওগুলোই কাজ করতো। তো আস্তে আস্তে বাবা কাজ করার ফলে সংসারে সচ্ছলতা বাড়লো, তো অনেকটাই পরিস্থিতি ভালো হলো। যখন বাবা মা জানতে পারলো যে আমি একটা ছেলের সঙ্গে প্রেম করছি, বাট ওদের বাড়িতে কিছু নেই, জায়গা জমি কিছুই নেই, শুধু জাস্ট ঘর পুকুর রয়েছে, ছেলে কিছু করে না, তো ওই জন্য বাবা মা একেবারেই রাজি হচ্ছিল না আমাকে এই জায়গাতে বিয়ে দেওয়ার জন্যে। কিন্তু আমি তোমাদের দাদাভাইকে ভীষণ ভালোবাসতাম, তোমাদের দাদাভাইও আমাকে খুব ভালোবাসতো। তো সেই জন্যই কিন্তু যত সম্বন্ধ বাবা মা নিয়ে এসছে সব কটাকে আমি না বলে দিয়েছি, যে না, আমার ছেলে পছন্দ হয়নি, ঘর পছন্দ হয়নি, এরকম। তো বাবা মা কিন্তু সত্যি আমার জন্য খুব ভালো ভালোই সম্বন্ধ এনেছিল, কিন্তু আমি পছন্দ করিনি। তো তারপরে শেষ পর্যন্ত বাবা মা বাড়িতে জানতে পারে যে প্রেম করছি, অনেক মারধর খেয়েছি, অনেক মানে শাসনও খেয়েছি। তো তবুও তোমার দাদাভাইকে আমি ছাড়িনি, যে না, ছেলেটা যেহেতু খুব ভালো অ্যান্ড অনেস্ট, তো ওর কোনো খারাপ চরিত্রও নেই, তো সেই জন্যই কিন্তু আমি ওকে ভালোবেসেই বিয়ে করেছি। আসলে কি বলো তো, মানুষের জীবনে টাকা পয়সা ঘর বাড়ি এই জিনিসটা কিন্তু সত্যি একেবারেই ম্যাটার করে না। যেখানে ভালোবাসা থাকে সেখানে কিন্তু সারা জীবন মানে পান্তা ভাত খেয়েও সংসারে পাড়ি দেওয়া যায়, মানে সংসার জীবন কাটিয়ে দেওয়া যায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে সকালে জল খাওয়া রেডি করে নিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত, আর তারপরে কিন্তু মামামকে স্কুলে দিতে গিয়েছিলাম।
তো ফাইনালি স্কুল থেকে ওকে আবার নিয়ে চলে এসেছি, তার মধ্যেখানে তোমাদের সঙ্গে আর একেবারেই কথা হয়নি। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে দেখো ওর স্কুল ড্রেস আর আমি যে শাড়িগুলো পরে ওকে মানে স্কুলে দিতে গেছিলাম বা আবার নিয়ে এলাম, তো আমার শাড়িগুলোও আমি ধুয়ে দিয়েছি। প্রত্যেকদিন এরকমই করি আমি, কারণ কাজ ফেলে রাখতে আমি একেবারেই ভালোবাসি না, তোমরা নিশ্চয়ই আমার ব্লগে দেখতে পাও। তো যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার। তারপরে কিন্তু আমরা বাড়িতে কেউ মেনে নিচ্ছিল না বলে পালিয়ে গিয়ে বিয়ে করি। তো বিয়ে করার পরেই কিন্তু সত্যি আমাদের সংসার জীবন বেশ ভালোই চলছিল। তো ওই যে হয় না, সংসারে থাকতে গেলে দেখবে বাড়ির মেয়েরা যখন দুটো কাজ করে ফেলে না, তখন কিন্তু মা বাবা বলে আমার মেয়ে রান্না করেছে, আমার মেয়ে ঘর ঝাড় দিয়েছে, খুব কষ্ট করেছে। কিন্তু একটা বাড়ির বউ যখন দেখবে মানে সকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত সবার জন্য খেটে খেটে মরছে, রান্না করছে, সবার সেবা যত্ন করছে, তাকে একটু ভালোবাসা দেওয়া তো দূরের কথা, তাকে সম্মানটুকুও কেউ করে না, প্লাস তাকে চোখে পড়েও কেউ দেখে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর সেই জিনিসটা যখন তোমার হাজব্যান্ড নিজের চোখে দিনের পর দিন দেখবে না, তখন মানে তোমার হাজব্যান্ডও উপলব্ধি করে নেবে যে তোমার বাবা মা তোমার ওয়াইফকে কী চোখে দেখছে। তো আস্তে আস্তে এরকম আমাদের সংসারে বিভিন্ন গণ্ডগোল ঝামেলা শুরু হতেই থাকে। তো আশেপাশে আবার গ্রামের লোকজনকে ডেকে তারা বলে যে বাড়িতে থাকা যাবে না, এত তারিখের মধ্যে 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, ডেটও ফিক্সড করে দেয়। আবার বাড়িতে ঝগড়াঝাটি হলে নিজের ছেলে বৌমাকে বলে কুকুরের মতো বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তাহলে ভাবো, এরকম পরিস্থিতি আশা করছি তো মানে বাড়িতে থাকাই একেবারেই উচিত না, আমরা যেটা মনে করি। তো যারা ডেট ফিক্সড করে দেয় বাড়ি থেকে বেরোনো, যারা কুকুরের মতো তাড়ায়, তো সেই বাড়িতে কি সত্যিই থাকা একেবারেই উচিত? আমি তো মনে করি না। তোমাদের তোমাদের মানে কথায় তোমরা কি বলতে চাও, যে সত্যি থাকা উচিত? দেখো, ভুল সবারই থাকে, হাতের 5টা আঙুল কখনো সমান হয় না। তোমরা যদি 10টা বলো, আমি বাড়ির বউ হয়ে নিশ্চয়ই একটা বলবো, তো সেটাই হচ্ছে সবথেকে বড় ভুল। বাড়ির বউ মানে মুখ বন্ধ করে সংসারে কাজ করবে, সবার সেবা যত্ন করবে, কিন্তু ওই সংসার করতে গেলে সংসেজে থাকতে হবে। কিন্তু ভাই, আমি তো সংসেজে থাকতে পারবো না, আমি হচ্ছি সত্যবাদী। তো আমি সত্য কথা বলতেই ভীষণ ভালোবাসি, আর মানে সামনাসামনি বলতেই ভালোবাসি, লুকিয়ে ছাপিয়ে আমার কোনো কথা হয় না। তো সেই জন্যই আমি সবার কাছে খুবই খারাপ, মানে মেয়ে হিসেবে খুবই খারাপ, বাড়ির বউ হিসেবেও খুবই খারাপ, মানে মেয়ে হিসেবে নয়, বাড়ির বউ হিসেবে ভীষণ খারাপ। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যে যা ভাবলো আমার তাতে কিচ্ছু যায় আসে না। যারা আমাকে সম্মান করে না, আমাকে ভালোবাসে না, কোথাও গেলে আমাকে সম্মানটুকু দেয় না, আমি তো মনে করি মানে তাদের কাছে থাকা থেকে না থাকাই ভালো। যে মানুষটা আমাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, যে আমাকে ভালোবাসে, আমার যত্ন করে, আমার কেয়ার নেয়, সে হচ্ছে আমার স্বামী। আর একটা মানে জীবনের সবথেকে কাছের মানুষ, ভালো বন্ধু পেয়েছি আমি। তোমাদের দাদা হয়েছে সত্যি খুবই ভালো মনের মানুষ আর খুবই অনেস্ট। তো ওর ভালোবাসায়, ওর যত্নে আর ওর খেয়াল রাখার মানে সত্যি সত্যি কোনো তুলনা হয় না। আর সত্যি ও ভালোবাসেই বলে আমাকে আজকের আমি এই পৃথিবীতে বেঁচে আছি। নাহলে আমাদের জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটেছিল, যেখানে হয়তো তোমাদের সঙ্গে আমার কখনোই দেখাই হতো না, কখনো আমি আমার কথাগুলো শেয়ারও করতে পারতাম না, এরকম একটা ঘটনাও ঘটেছিল। তো তোমরা যদি সব কিছু আমার জীবন সম্বন্ধে জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আস্তে আস্তে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হচ্ছে আমার কাছের মানুষ, আমার পাশের মানুষ। তো এদিকে দেখো, বাড়িতে মেয়েকে নিয়ে এসে ওকে ঘুম করিয়ে দিয়েছিলাম স্কুল থেকে নিয়ে এসে, তারপরে কিন্তু এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে ঘরের কাজ টাজ কমপ্লিট করে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর তারপরেই কিন্তু এই যে মেয়েকে স্কুলে দিয়ে কিন্তু এই যে সমস্ত কিছু আনছিলাম, ওই ছোলা বাদাম এই সমস্ত এনেছিলাম, যেহেতু মামা মেয়ের শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবছিলাম ওকে একটু ছোলা বাদাম ভিজিয়ে খাওয়াবো, আর সঙ্গে মুগের ডাল আর চিনি এই সমস্তই এনেছি। তো এগুলো এখন সন্ধেবেলা এক কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। তো এই যে হয় না, যারা দেখবে বাড়ির মেয়েকে আর বউকে নিজের মানে দুটো চোখে দেখে আর কি, মেয়ে হচ্ছে কাজ করলে ভীষণ কষ্ট হয়ে যায়, আর বৌমা কাজ করলে বৌমার কষ্টই হয় না। তো তাদেরকে বলবো, যারা হচ্ছে মেয়ে আর বৌমাকে দুটো চোখে দেখেন, তাদের ভবিষ্যৎ সত্যি খুবই অন্ধকার। আর যারা দেখবে মেয়ে বৌমাকে ভালোবাসেন, মেয়ের মতোই করে ভালোবাসেন, তাদের জীবনে সত্যি বলছি কোনো বিপদই আসতে দেবে না তাদের ছেলে বৌমা। একজন ছেলে দেখবে যতদিন বিয়ে করে না ঠিক আছে, বিয়ের পরে যখন দেখবে যে তার সামনে তার স্ত্রীকে অসম্মান করছে, অবহেলা করছে, চোখ পড়ে দেখছে না, সেই ছেলে কিন্তু কখনোই তার স্ত্রীকে ছেড়ে তার মা বাবাকে ভালোবাসতে যাবে না। সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এই সমস্ত বাড়িতে মানে ঝগড়াঝাটি ঝামেলা যখন হতো না, তখন আমি ভাবতাম যে জীবনে সব থেকে বড় ভুল আমিই করেছিলাম পালিয়ে গিয়ে বিয়ে করে। তো আবার একদিকে ভাবি, সেকেন্ড দিকটা ভাবি যে না, পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, প্রেম করে ভালোবেসে নিজের পছন্দ মতো বিয়ে করেছিলাম বলেই আজকের আমি সব থেকে ভালো বন্ধু, ভালো স্বামী, কেয়ারিং স্বামী পেয়েছি আমার জীবনে। তো দুটো দিকই ভাবি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, সত্যি কি আমি প্রেম করে ভালোবেসে নিজের পছন্দ ছেলেকে বিয়ে করে ঠিক করেছি, না ঠিক করিনি, পালিয়ে গিয়ে বিয়ে করে ঠিক করিনি, কোনটা ঠিক কোনটা ভুল আমি সত্যি এখনও বুঝতে পারি না। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে দিদিভাই হ্যাঁ ঠিক করেছো কি ভুল করেছো, অবশ্যই জানাবে। তো এখন আপাতত আমরা কষ্ট শ্রেষ্ঠ করে অনেক স্ট্রাগল করে এখন আমাদের একটা ছোট্ট কুঁড়ে ঘর বানাতে পেরেছি, আর সেখানে আমরা অনেক সুখে আছি। আর অনেকটা কষ্ট আমার মধ্যেই রয়েছে, যেহেতু তোমাদের দাদাভাই আজ 9 মাস হলো বাড়িতে চলে গেছে, আর বাড়ি আসতে এখন অনেকটা সময় লাগবে। তো সেই জন্যই ভীষণ কষ্ট হয়।
আর মানে সত্যি ওই যে বলে না জন্ম মৃত্যু বিবাহ তিন বিধাতা নিয়ে, তো কখন কার সঙ্গে কার গাঁটছড়া বাঁধা হবে, কোথায় জন্ম হবে কোথায় মৃত্যু হবে আমরা কিন্তু সেটা কেউ জানি না। আর সত্যি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যে আমার সত্যি গাঁটছড়াটা বাঁধা পড়বে আমি সত্যি কখনো কল্পনাও করতে পারিনি। আর সেই যে গাঁটছড়া বেঁধেছি আর সেই সাত পাখি এখনোই তোমাদের দাদাভাই আমাকে ঘোরাচ্ছে, কারণ আমি রয়েছি বাড়িতে আর তোমাদের দাদাভাই রয়েছে প্রবাসে। এটাই হচ্ছে আমাদের সাত পাখি ঘোরা এখনও হচ্ছে, এখনও বন্ধই হচ্ছে না। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে রাতের রান্না কমপ্লিট। লোটে মাছে ঝাল করেছি আলু দিয়ে, আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাতে যাবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।